টানা নবম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে সোমবার ইরানের স্থানীয় সময় রাত 2:30টায় হামলা শুরু হয়। হরমুজ প্রণালীতে হামলা চালাতে ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করছে তা দুর্বল করাই এই হামলার উদ্দেশ্য বলে জানিয়েছে তারা। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ, দক্ষিণ পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদে চলো পদযাত্রা কর্মসূচিতে জড়ো হচ্ছে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। এই কর্মসূচির অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছিল দিল্লির পুলিশ। কর্মসূচি ঘিরে এরই মধ্যে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের দাবি, যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচির জন্য অনুমতি নেওয়া হয়নি, তাই চলমান আন্দোলন বেআইনি। দিল্লির যন্তর মন্তর থেকে পার্লামেন্ট পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। টানা 9 দিনের সামরিক অভিযানে হামলার গতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের হাতে এখন অল্প কিছু ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সীমিত উৎপাদন সক্ষমতা ছাড়া উল্লেখযোগ্য কোনো সামরিক শক্তি অবশিষ্ট নেই। ট্রাম্প বলেন, শুরুতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। তবে এখন সেই সক্ষমতার সম্ভাবনাই পুরোপুরি শেষ করে দেওয়ার অভিযান চলছে। আগে আমরা ইরানকে একটি নির্দিষ্ট সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার চেষ্টা করছিলাম। এখন আমরা সেই সক্ষমতার সম্ভাবনাই সম্পূর্ণভাবে শেষ করে দিচ্ছি। আমরা নিশ্চিত করছি ইরান যেন আর কখনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা এ ধরনের সক্ষমতা অর্জন করতে না পারে। ট্রাম্পের দাবি, জর্ডান ও ইরাকে সাম্প্রতিক হামলায় নিহত মার্কিন সেনাদের সম্মান জানাতেই ইরানের বিরুদ্ধে সর্বশেষ হামলা চালানো হয়েছে। নিহত সেনাদের মহান দেশপ্রেমিক বলে অভিহিত করেন তিনি। মনে রাখতে হবে, সেই মহান দেশপ্রেমিকরা লড়াই করছিলেন যেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় সবকিছুই তারা হারিয়েছে। ট্রাম্পের বক্তব্যের মধ্যেই নতুন করে হামলার বিস্তারিত প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সংস্থাটি জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় সামরিক স্থাপনা, ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসির ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাকে লক্ষ্য করে অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষয়ক্ষতির নতুন তথ্য দিয়েছে তেহরান। ইরানের দাবি, সবশেষ হামলায় অন্তত 50 জন নিহত এবং 517 জন আহত হয়েছে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ইসরায়েলও। দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, ইরানের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে ইসরায়েলি বাহিনী এবং সর্বোচ্চ মাত্রার সামরিক প্রস্তুতি রাখা হয়েছে। এদিকে ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে সৌদি সংবাদ মাধ্যম আল হাদাথ জানিয়েছে, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি আর দেশটির ভেতরে অবস্থান করছেন না, যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তেহরান। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার সিজেপির সমর্থকরা সংসদ চলো অভিযানে অংশ নেয়। যদিও এই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ, ফলে অভিযান ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় বন্ধ রাখা হয় মোবাইল ইন্টারনেট সেবা। এছাড়া সংসদ ভবনের কাছাকাছি সবগুলো মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এতে দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।